ঠাকুরগাঁও সীমান্তে সন্তানের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্তর পরিবার। দফায় দফায় পতাকা বৈঠক করেছেন বিএসএফ ও বিজিবির সদস্যরা, তবে মরদেহ ফেরত দেয়া হয়নি এখনো। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্তে সোমবার ভোরে বিএসএফের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জয়ন্ত কুমার সিংহ। স্থানীয়রা জানান, ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তের মেইন পিলার ৩৯৩-এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফ সদস্যরা জয়ন্তকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে জয়ন্তের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। জয়ন্ত তার বাবার সহযোগিতায় সে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আসলে যাওয়ার সময় সেই সময় বিএসএফ তাদেরকে দেখার ফলে হয়তো গুলিবর্ষণ করে। ওই ছেলেটাকে গুলি লাগে, তখন ওর আব্বা আনতে যায়, ওর আব্বার পায়ে গুলি লাগে। ছেলের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জয়ন্তর বাবা মহাদেব কুমার সিংহ। বিএসএফ গুলি ঠুকিছে, মারা গেছে। তো যাক, যে যেন করে হোক, যাতে আমাদের নাশটা ফেরত চাচ্ছি আর কি। আমার যা হবার হয়ে গেছে, আমার ছড়া সদ্গতি করবো বা মাওলার আমার এটাই আশা। ছেলে ও স্বামীর শোকে স্তব্ধ জয়ন্তর মা জয়ন্তী রানী। জয়ন্তর মরদেহ ফেরত চান স্বজন ও এলাকাবাসী। ছেলেটার মাও কিভাবে থাকবে? মানুষের অত্যাচার ছেলেটা চলে গেল বলে তো নি, ছেলেটা মাও তো পাঠায় দেয়নি, বাবা মা তো পাঠায় দেয়নি। জয়ন্তর মরদেহ ফেরত দেয়া নিয়ে কয়েক দফা পতাকা বৈঠক করেছে বিএসএফ ও বিজিবি সদস্যরা। দীপ্ত, বার্তা কক্ষ।